যারা বেক পাস্তা খেতে পছন্দ করেন কিন্তু পাস্তা একদমই রান্না করতে ইচ্ছা করে না বা বেক করতে ইচ্ছা করে না, তাদের জন্য আজকে এই পাস্তাটা নিয়ে আসলাম। একদমই বেক পাস্তার মতো স্বাদ পেয়ে যাবেন আর খেতে হবে একদমই দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনিয়রাস মম ইউটিউব চ্যানেলে। ক্রিমি টেক্সচার সাথে চিলি ফ্লেক্সের টেস্ট অনেক বেশি মজাদার করে তুলবে আপনার এই পাস্তাকে, আর একদম ইজিভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কিভাবে এই পাস্তাটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু গরম হয়ে এসেছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/3 টিস্পুনের মতো। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম অনেক বেশি গরম, আর এখনই আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা একদমই সুন্দরভাবে ফুটে উঠবে। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিতে পাস্তাটা ফুটিয়ে নেওয়ার জন্য। ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে পাস্তাটা যদি আপনি দিয়ে রাখেন তখন কিন্তু পাস্তাটা লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর হ্যান্ডউইচের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি, আর কিন্তু পাস্তাটা কিন্তু বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিচ্ছি। অনেক সময় প্যাকেটের গায়ে লেখা থাকে কতক্ষণ সিদ্ধ করতে হবে, আপনারা সেই অনুযায়ী সিদ্ধ করে নেবেন। পাস্তাটা উঠিয়ে আমি একটু পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি। আর এখানে আমি ঘি দিয়েছি 2 চামচ। আপনারা ঘির পরিবর্তে এখানে বাটার নিতে পারেন, কিন্তু তেল দিলে ততটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে না। এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছুটা। রসুন কুচিগুলো আমি ঘিয়ের সাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এই স্মেলটা একদমই নষ্ট হয়ে যাবে, ফ্লেভারটা খুব একটা ভালো আসবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি যেহেতু চিকেন সসেস দিব, চিকেন সসেসগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে। আপনারা এর পরিবর্তে চিকেন সসেসের পরিবর্তে আর কি এখানে চিকেনগুলো দিয়ে দিবেন সুন্দর করে, তারপর এখানে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি চিকেন সসেসটা সুন্দর করে ভেজে 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে ভালোভাবে এখানেই ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে ময়দাটাকে ভেজে নিচ্ছি। ময়দাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। সসটা অনেক বেশি ইয়ামি হবে। এখন আমি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার মিল্কটাকে লিকুইড করে তারপর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করছি। আর এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কেজির মতো গরুর দুধ দিয়ে দিয়েছি, আর এটার সাথে ময়দাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না হয়। খুব দ্রুত একটু নেড়েচেড়ে মেখে নিতে হবে। এখানে আমি 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছিলাম। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, না হলে কিন্তু পাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এখানে আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। বেশ অনেকখানি দিয়েছি আমি চিজ, কারণ একটু বেশি চিজ হলে ক্রিমি ভাবটা বেশি আসবে, আর বেশি চিজ দিয়ে এই পাস্তাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনারা কিন্তু কমিয়েও দিতে পারবেন, আবার চিজটা স্কিপও করতে পারবেন। চিজটা কিন্তু সব মেল্ট হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। পাস্তা দেখে অবশ্যই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এই পাস্তাটা ঝরঝরে করে সিদ্ধ হয়েছে। আর এই পাস্তাটা যদি বেশি আপনারা কুক করে ফেলেন তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই সুন্দর করে পারফেক্টভাবে একটু কুক করার চেষ্টা করবেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পাস্তার স্বাদ যদি রেস্টুরেন্টের স্টাইলে পেতে চান অবশ্যই চিলি ফ্লেক্স আপনাকে ব্যবহার করতে হবে, গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। চিলি ফ্লেক্সের স্বাদ অনেক বেশি ভালো আসে। আপনারাও যারা কখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমার চিজ কিন্তু এখনো একটু রয়ে গেছে, মানে পুরোটা মেল্ট হয়নি, একটু সামান্য রয়ে গেছে। ওটা আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তখন মেল্ট হয়ে যাবে। এখন 1 চামচের মতো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা একটু শেষের পর্যায়ে দিবেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নিচ্ছিলাম, যাতে মানে পাস্তাগুলোর সাথে এই যে আমি সসটা তৈরি করেছি সেটা ভালোভাবে একদম মিশে যায়। এই পর্যায়ে মিশানো হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো আঁচ করে তারপর 5 মিনিটের মতো এটাকে বেক করছি চুলায়। আর দেখতেই পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর এসেছে আর কতটা ক্রিমি টেক্সচার এসেছে। আর এটা খেতেও কিন্তু প্রচুর 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 মজা। তো বাসায় কিন্তু এভাবে একবার হলেও তৈরি করবেন,
কেমন হয়েছিল শেয়ার করতে আমার সাথে অবশ্যই ভুলবেন না। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর বেশি ভালো লাগলে কিন্তু একটা মন্তব্য করে যেতে পারেন খুব সুন্দর করে। কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, অবশ্যই বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।